বন্ধুরা, ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক কোর্স কমপ্লিট করতে সময় লাগে 4 বছর, আর এমটেক কোর্স কমপ্লিট করতে সময় লাগে 2 বছর। দীর্ঘ 4 বছর বা 6 বছর ধরে ইঞ্জিনিয়ারিং পড়ে ইন্ডাস্ট্রিতে চাকরি পেলে তবেই হওয়া যায় একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার। কিন্তু ফিটার ট্রেডে মাত্র 2 বছর পড়াশোনা করে ইন্ডাস্ট্রিতে চাকরি পেলে কয়েক বছরের কাজের অভিজ্ঞতার পর হওয়া যায় একজন সিনিয়র ফিটার। অবিশ্বাস্য হলেও একটা কথা মানতেই হয় যে কিছু ইন্ডাস্ট্রিতে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের থেকেও কখনো কখনো একজন সিনিয়র ফিটার অনেক বেশি স্যালারি পেয়ে থাকেন। কারণ কখনো কখনো একজন সিনিয়র ফিটারের স্কিল আর এক্সপেরিয়েন্স তাকে এতটাই উপরে তুলে দেয় যে ইন্ডাস্ট্রিতে প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে একজন সিনিয়র ফিটারের কথাই হয়ে যায় সেই ইন্ডাস্ট্রির শেষ কথা। একটা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যেমন ওয়াটার পাম্প, রাইস মিল মেশিন, জেনারেটর, ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন ইত্যাদি তৈরির সময় একটা ওয়ার্কার টিম কাজ করে। যে টিমে থাকে ইঞ্জিনিয়ার, মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার, ফিটার পদের লোকেরা। তাদের এক একজনের এক এক রকম কাজ হয়। এক্ষেত্রে ইঞ্জিনিয়ার পদের ওয়ার্কাররা মেশিন ডিজাইন করে, মেশিনের 2D ও 3D ড্রয়িং বানায়, মেশিনের ডাইমেনশন টলারেন্স ঠিক করে, ম্যাটেরিয়াল সিলেক্ট করে। তাদের বানানো ড্রয়িংয়ে লেখা থাকে কোন জায়গায় কত মোটা প্লেট থাকবে, কত বড় ছিদ্র থাকবে, বোল্টের সাইজ কীরকম হবে, ক্লিয়ারেন্স কেমন হবে ইত্যাদি তথ্য। মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডার শ্রেণীর ওয়ার্কাররা ইঞ্জিনিয়ারদের বানানো ড্রয়িং দেখে। তারপর তারা লেথ মেশিন, সিএনসি মেশিন, কাস্টিং মেশিন, মাইলিং মেশিন, গ্রিন্ডার মেশিন ইত্যাদি মেশিন ব্যবহার করে ধাতুকে নির্দিষ্ট আকার দেয় এবং মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ বানায়। তারা সাধারণত শাফট, গিয়ার, বাস, পুলি ইত্যাদি বানায়। আর ফিটার শ্রেণীর ওয়ার্কাররা মেশিনের সব যন্ত্রাংশ ফিট করে ও বাস্তব সমস্যার সমাধান করে। তারা ইঞ্জিনিয়ারদের ড্রয়িং অনুযায়ী প্লেট বানায়, মেশিন অ্যাসেম্বলি করে, অ্যালাইনমেন্ট চেক করে, গ্যাপ ইন্টারফারেন্স বোঝে, মেশিনের নয়েন্স টলারেন্স ইত্যাদি বিষয়গুলো চেক করে। বাস্তবে অনেক সময় দেখা যায় ড্রয়িং পারফেক্ট, কিন্তু ফিটার মেশিন অ্যাসেম্বল করার পরেও মেশিন পারফেক্ট হয় না। তখন তারা ইঞ্জিনিয়ারের কাছে পরামর্শ বা ফিডব্যাক পাঠায়। ফিটারের ফিডব্যাক অনুযায়ী ইঞ্জিনিয়ার তাদের ড্রয়িং রিভাইজ করে এবং নতুন ড্রয়িং বানায়। তখন প্রয়োজন পড়লে মেশিনিস্ট, টার্নার, ওয়েল্ডাররা নতুন আকারের শাফট, বিয়ারিং, বাস তৈরি করে। আর ফিটাররা তখন সিম প্লেট বাড়ায়, কমায়, ছিদ্র একটু অ্যাডজাস্ট করে, থিকনেস চেঞ্জ করে। আর এইভাবে তারা সবাই মিলে একটি পারফেক্ট অর্থাৎ নিখুঁত মেশিন তৈরি করে ফেলে। অর্থাৎ ইঞ্জিনিয়ারদের ড্রয়িং অনুযায়ী মেশিনিস্ট, টার্নারদের তৈরি করা যন্ত্রাংশ ফিট করে ফিটাররা মেশিন অ্যাসেম্বল করে। মেশিনের ত্রুটি খুঁজে পেলে ইঞ্জিনিয়ারের কাছে ফিডব্যাক পাঠিয়ে ত্রুটি সংশোধন করে। আর এইভাবে তারা একটি মেশিনকে চলমান করে তোলে। বিটেক এমটেক ডিগ্রি অর্জন করে ইঞ্জিনিয়ারের চাকরি পাওয়া এবং মেশিনের ড্রয়িং বানানোটা সহজ, কিন্তু একটা মেশিনকে চলমান করে তোলা সবার পক্ষে সম্ভব নয়। আর এই কাজটা কেবলমাত্র ফিটাররাই করে দেখাতে পারে তাদের দক্ষতা প্রয়োগ করে। ডিগ্রি সবাইকে চাকরি দেয়, কিন্তু দক্ষতা ইন্ডাস্ট্রির ভ্যালু বাড়ায়। ইন্ডাস্ট্রিতে দক্ষ ফিটার না থাকলে সেই ইন্ডাস্ট্রির উন্নতি সম্ভব নয়। তাই একটা ইন্ডাস্ট্রিতে উন্নত দক্ষতার জন্যই কখনো কখনো একজন ফিটার প্রমোশন পেয়ে ফিটার পদ থেকে খুব তাড়াতাড়ি প্রথমে ফরম্যান, তারপর সুপারভাইজার, এমনকি সবশেষে ইন্ডাস্ট্রির প্রোডাকশন হেড পদেও বসতে পারেন। আর তখন তার স্যালারিও হতে পারে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের স্যালারির তুলনায় অনেক বেশি। অনেকেই ভাবে ফিটার মানে শুধু নাট বল্টু খোলা বা লাগানো, কিন্তু বাস্তবে ব্যাপারটা এমন নয়। একজন ফিটার হলেন ইন্ডাস্ট্রির ব্যাকবোন। আইটিআই ফিটার হলেন এমন একজন টেকনিক্যাল ট্রেন্ড কর্মী যিনি মেশিনের বিভিন্ন যান্ত্রিক অংশ ফিটিং, অ্যাসেম্বলিং, অ্যালাইনমেন্ট ও মেনটেন্যান্সের কাজ করেন। সহজ ভাষায় বললে, যে ব্যক্তি মেশিনকে চালানোর উপযোগী করে তোলে অর্থাৎ চলমান করে তোলে, তিনিই হলেন ফিটার। তো বন্ধুরা, চলো এখন জেনে নেওয়া যাক একজন ভালো ও দক্ষ ফিটার হওয়ার জন্য একজন মানুষকে ঠিক কোন পথে এগোতে হবে। একজন ফিটার হওয়ার জন্য প্রথমে আইটিআই কলেজে ফিটার ট্রেডে পড়াশোনা করতে হয়, যার পাঠ্যসূচির সময়কাল কেবলমাত্র 2 বছর। এই ট্রেডে ভর্তির জন্য যোগ্যতার প্রয়োজন মিনিমাম 10ম শ্রেণী পাস। পশ্চিমবঙ্গে আইটিআই পরিচালনা ও ভর্তির দায়িত্বে আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এই বোর্ডের অধীনেই সরকারি আইটিআই ও বেসরকারি আইটিআই কলেজগুলিতে ছাত্রছাত্রীরা ভর্তি হয়। ফিটার ট্রেডে ভর্তির জন্য মিনিমাম বয়স লাগে 14 বছর।
অর্থাৎ যে বছরে ভর্তি হবে সেই বছরের আগস্ট মাসের 1 তারিখ অনুযায়ী ছাত্র বা ছাত্রীর বয়স 14 বছর পূর্ণ হতে হবে। সর্বাধিক বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ বয়স যতই হোক যোগ্যতা থাকলে আবেদন করা যায়। ভর্তির প্রক্রিয়া সাধারণত অনলাইন ও অফলাইন দুটোভাবেই মিশ্রিত রূপে পরিচালিত হয়। এক্ষেত্রে অনলাইনে আবেদনপত্র জমা করতে হয়, আর অফলাইনে কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করতে হয়। বলা চলে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টালে নিজের তথ্য, শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফর্ম ফিল আপ করে আবেদনপত্র জমা করতে হয়। তারপর মাধ্যমিকের নম্বর অনুযায়ী মেরিট লিস্ট তৈরি হয়। এরপর ছাত্রছাত্রীরা কাউন্সিলিং বা চয়েস ফিলিং প্রক্রিয়া শুরু করে, অর্থাৎ তাদের মেরিট লিস্টের র্যাঙ্কের ভিত্তিতে ফিটার ট্রেড ও ITI কলেজ নির্বাচন করে। এরপর নির্দিষ্ট ITIতে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন ও অ্যাডমিশন কমপ্লিট করে। ভর্তির বিজ্ঞপ্তি বেরোনোর সাধারণ সময়সূচি হিসেবে বলা যায় বিজ্ঞপ্তি বেরোয় মে-জুন মাসে, অনলাইন আবেদন চলে জুন-জুলাই মাসে, কাউন্সেলিং ও ভর্তি চলে জুলাই-আগস্ট মাসে, কখনো কখনো সেপ্টেম্বর মাস পর্যন্ত এটা চলে। ছাত্রছাত্রীদের ভর্তির পর তাদেরকে এই ট্রেডে পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওয়ার্কশপ প্র্যাকটিস, মেজারিং টুলস, সেফটি রুলস ইত্যাদি। এইভাবে ITI ফিটার ট্রেডে ভর্তি হয়ে পড়াশোনা কমপ্লিট করার পর ছাত্রছাত্রীরা ফিটার হিসেবে বিভিন্ন ইন্ডাস্ট্রি, ওয়ার্কশপ ইত্যাদিতে জব পেয়ে থাকেন। তারা সাধারণত কারখানা ও ইন্ডাস্ট্রি, পাওয়ার প্ল্যান্ট, রেলওয়ে ও মেট্রো ওয়ার্কশপ, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, রিফাইনারি ও স্টিল প্ল্যান্ট, প্রাইভেট ওয়ার্কশপ, কন্ট্রাকচুয়াল জব ইত্যাদি সরকারি ও বেসরকারি দুই জায়গাতেই জব পেয়ে থাকে। এইসব ক্ষেত্র বিশেষেই জব পাওয়ার পর ফিটারদের যেসব কাজ করতে হয় তাদের এই কাজগুলি হলো মেশিন পার্ট ফিটিং করা, অর্থাৎ শ্যাফট, বিয়ারিং, গিয়ার, কাপলিং ইত্যাদি সঠিকভাবে ফিট করা, মেজারিং এবং মার্কিং করা, অর্থাৎ ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, ট্রাই স্কোয়ার দিয়ে মাপ নেওয়া ও মার্কিং করা, কাটিং, ফাইলিং অ্যান্ড ড্রিলিং করা, অর্থাৎ হাত দিয়ে বা মেশিনে কাটা, ঘষা, ড্রিল বা ছিদ্র করা, শ্যাফট অ্যান্ড বিয়ারিং ফিটিং করা, অর্থাৎ শ্যাফটের মধ্যে বিয়ারিং প্রেস ফিট বা স্লিপ ফিট করা, মেশিন অ্যাসেম্বলি বা পুরনো মেশিনের বিভিন্ন পার্ট জোড়া লাগানো, অ্যালাইনমেন্ট চেকিং করা মানে মোটর ও পাম্পের অ্যালাইনমেন্ট ঠিক করা, মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার অর্থাৎ নষ্ট মেশিন খুলে সমস্যা বের করা ও ঠিক করা, ড্রয়িং অনুযায়ী কাজ করা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে কাজ করা। এবার জেনে নেওয়া যাক ITI ফিটারদের স্যালারি কেমন হয়। স্যালারি ক্ষেত্রে বলা যায় একজন ফিটার চাকরিতে জয়েন করেই ফ্রেশার হিসেবে প্রতি মাসে স্যালারি পায় 10 থেকে 15,000 টাকা। 2-5 বছর কাজ করার পর একজন অভিজ্ঞ ফিটার হিসেবে প্রতি মাসে তারা স্যালারি পায় 18 থেকে 25,000 টাকা। আরও কয়েক বছর কাজ করার পর উন্নত দক্ষতার ভিত্তিতে তারা প্রতি মাসে পায় 30 থেকে 50,000 টাকা স্যালারি। কিছু বিশেষ সেক্টরে কাজ করা ফিটারদের স্যালারি অনেক বেশি হয়ে থাকে, যেমন টারবাইন ফিটার অর্থাৎ স্টিম, গ্যাস এবং হাইড্রো টারবাইন ফিটারদের আয় সবচেয়ে বেশি। এদের কাজ টারবাইন রোটর অ্যালাইনমেন্ট, জার্নাল অ্যান্ড থ্রাস্ট বিয়ারিং ফিটিং, ডায়াল গজ, লেজার অ্যালাইনমেন্ট, পাওয়ার প্ল্যান্ট শাটডাউন ওয়ার্ক। এদের স্যালারি ভারতে প্রতি মাসে 80,000 থেকে 1,50,000 টাকা হয়ে থাকে, আর বিদেশে প্রতি মাসে 1,80,000 থেকে 3 লক্ষ টাকা হয়ে থাকে। টারবাইন ফিটারদের কিং ফিটার নামে ডাকা হয়, আর এদের দক্ষতাকে বলা হয় কিং স্কিল। হেভি শাফট অ্যান্ড প্রেসিশন অ্যালাইনমেন্ট স্পেশালিস্ট ফিটার। এদের কাজ সাধারণত গিয়ার বক্স, মোটর পাম্প অ্যালাইনমেন্ট, মাইক্রন লেভেল ফিটিং, লেজার অ্যালাইনমেন্ট সিস্টেম। ভারতে এদের স্যালারি প্রতি মাসে 60,000 থেকে 1,20,000 টাকা হয়ে থাকে, আর বিদেশে এদের স্যালারি 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। অয়েল, গ্যাস এবং রিফাইনারি ইউনিটের শাটডাউন ফিটারদের কাজগুলি হলো হিট এক্সচেঞ্জার ফিটিং, কম্প্রেসর অ্যান্ড পাম্প অ্যাসেম্বলি, শাটডাউন অ্যাক্টিভিটি ইত্যাদি। ভারতে প্রতি মাসে এদের স্যালারি 70,000 থেকে 1,40,000 টাকা হয়ে থাকে, আর বিদেশে এদের স্যালারি 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকা হয়ে থাকে। সিএনসি মেনটেন্যান্স অ্যান্ড মেকানিক্যাল ফিটার। এদেরকে সাধারণত সিএনসি মেশিন অ্যালাইনমেন্ট, বল স্ক্রু, স্পিন্ডেল বিয়ারিং ফিটিং ইত্যাদি কাজ করতে হয়। এদের স্যালারি ভারতে প্রতি মাসে 45,000 টাকা থেকে 90,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, আর বিদেশে 1 লক্ষ থেকে 1,80,000 টাকা পর্যন্ত এদের স্যালারি হয়ে থাকে। শিপইয়ার্ড বা মেরিন ইঞ্জিন ফিটার। এরা যে কাজগুলো করে থাকেন সেগুলি হলো মেন ইঞ্জিন ওভারহোলিং, প্রোপেলার শাফট অ্যালাইনমেন্ট ইত্যাদি।
স্যালারি হিসেবে এরা ভারতে প্রতি মাসে পায় 60,000 থেকে 1 লক্ষ টাকা, আর বিদেশে প্রতি মাসে পায় 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা। এবার আসি ফিটারদের ভবিষ্যতের কথায়। একথা বাস্তব যে ইন্ডাস্ট্রি কখনো বন্ধ হবে না। মেশিন যত বাড়বে ফিটারদের নিয়োগ করার চাহিদাও তত বাড়বে। তাই বলা চলে ফিটার ট্রেড নিয়ে পড়াশোনা করাটা বোকামি নয়, বরং এই ট্রেডের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনেক ভালো। ফিটার ট্রেডে পড়াশোনা কমপ্লিট করে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে পার্মানেন্ট জব সহজেই মেলে। আইটিআই ট্রেডে পড়াশোনা করে ট্রেডের ফাউন্ডেশন শেখা যায়, আর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে হাতে কলমে গভীরভাবে কাজের স্কিল শেখা যায়, আর স্কিল থাকলে কাজের অভাব হয় না। আবার আইটিআই ফিটার ট্রেডে জব করতে করতে কয়েক বছরের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা অর্জন করার পর দক্ষতার গুণে ধাপে ধাপে ফরম্যান, সুপারভাইজার ও প্রোডাকশন হেড হওয়া যায়, তখন স্যালারিও মেলে আকাশ ছোঁয়া। তাছাড়া আইটিআই ফিটার ট্রেডে পড়াশোনা কমপ্লিট করার পর ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার উদ্দেশ্যে ভোকলেট পরীক্ষা দিয়ে ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে পলিটেকনিক কলেজে সরাসরি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 2য় বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবে এবং ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে পারবে। এইভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ডিপ্লোমা কোর্স কমপ্লিট করার পর তারা চাইলে জিলেট পরীক্ষা দিয়ে আবার ল্যাটেরাল এন্ট্রির মাধ্যমে ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স অর্থাৎ বিটেক কোর্সে সরাসরি 2য় বছরে ভর্তি হতে পারবে এবং বিটেক কোর্স কমপ্লিট করতে পারবে। এইভাবে সাধারণত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এবং কিছু ক্ষেত্রে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের 4 বছরের বিটেক কোর্সের সরাসরি 2য় বছরে ভর্তি হওয়া যায়। তো বন্ধুরা, এটাই ছিল আইটিআই ফিটার নিয়ে আমাদের প্রাথমিক আলোচনা। এরপর আমরা আলোচনা করব এসসিভিটি ফিটার ট্রেড ভালো নাকি এনসিভিটি ফিটার ট্রেড ভালো। ফিটার ট্রেডে পড়াশোনা করার পর অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করলে কতটা লাভ হয়, ফিটার ট্রেডে পড়াশোনা কমপ্লিট করার পর দ্রুতগতিতে জব পাওয়ার কিছু উপায় সম্পর্কিত আলোচনা। আর পরবর্তী এরকম সব ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।